মহেশতলায় সিপিএম এর পথসভায় বাধা, কাঠগড়ায় তৃণমূল প্রশাসনের অনুমতি থাকলেও নেওয়া হয়নি অটো ইউনিয়নের সম্মতি, দাবি শাসক দলের। এদিকে ভোটের আগে ফুল বদল, সেই মহেশতলাতেই বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় শতাধিক কর্মী সমর্থকদের। আসবে বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। মহেশতলায় সিপিএম এর প্রার্থীর সমর্থনে পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম নেতা প্রভাত চৌধুরীর চাঞ্চল্যকর অভিযোগ, প্রশাসনের থেকে পথসভার অনুমতি নেওয়া থাকলেও তাতে বাধা দেয় তৃণমূলের লোকজন। মহেশতলা 28 ও 32 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে টুঙ্গি অটোস্ট্যান্ডের মাঠে সেই পথসভা করার কথা ছিল। সিপিএম কর্মীদের অভিযোগ, পথসভার মঞ্চ তৈরি হয়ে গেলেও বাধা দেওয়ার কারণে সভা করা হয় পুরনো মঞ্চের ঢিল ছোড়া দূরত্বে। সিপিএম এর পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং মহেশতলা থানায় গোটা বিষয়টি জানানো হয়েছে। আমাদের ছাত্র যুব ফ্রন্টের ডাকে ডায়মন্ড হারবার পার্লামেন্টের বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত ছাত্রনেতা প্রতিকুর রহমানের সমর্থনে আমরা নুঙ্গি অটো স্ট্যান্ড সংলগ্ন মাঠে একটি জনসভার আয়োজন করেছিলাম। এই জনসভা নির্বাচন কমিশনের নির্দেশ মতো সুবিধা অ্যাপে পারমিশন প্রাপ্ত। আজকে যখন সকালে আমাদের ছাত্র যুব ফ্রন্টের নেতাকর্মীরা, পার্টির নেতাকর্মীরা এখানে মঞ্চ বাঁধার জন্য আসে, তখন এখানকার স্থানীয় তৃণমূল তারা বাধা দান করে এবং এই জায়গায় করা যাবে না এই হুঁশিয়ারি দেয়। আমরা সিপিআইএমের পক্ষ থেকে বলতে পারি, ছাত্র যুব ফ্রন্টের পক্ষ থেকে বলতে পারি, আমরা কোনো অশান্তি চাই না। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আপনাদের কাছে এটাই হচ্ছে আমরা দেখাতে চাই। মুখে তৃণমূল গণতন্ত্রের কথা বলে, কিন্তু এরা সিপিআইএমকে ভয় পায়। বিজেপি মিটিং করতে পারে, তৃণমূল মিটিং করতে পারে। কোন দিন অটো ইউনিয়নের পারমিশন নিতে হয়েছে? একমাত্র বামপন্থীরা এইটা করছে বলে ভয় পাচ্ছে। তার কারণ বামপন্থীরা ইলেকট্রাল বন্ডে টাকা নেয় না, বামপন্থীরা চুরির টাকায় জেল খাটে না। সেই কারণে বামপন্থীদের উপর ভয়। আজকে এই জমায়েত দেখিয়ে দিল যে বামপন্থীদের ভয় দেখিয়ে হুঁশিয়ারি দিয়ে আটকানো যাবে না। আমরা এখানকার দোকানদার, ব্যবসায়ী, পথচলতি সাধারণ মানুষ সকাল থেকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের উৎসাহিত করেছে, আমাদের বলেছে আপনারা মিটিং করুন, আপনারা দরকার হলে আমাদের একটু অসুবিধা হবে, কিন্তু আমরা বামপন্থীদের কথা শুনতে চাই। আজকে বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র আসার কথা, আমাদের প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী, উনি সিপিআইএমের স্টার ক্যাম্পেনার, ওনার আসার কথা। তারপরও এই ঘটনা ঘটল। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে বলতে চাই, আপনাদের প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটল, এর দায় আপনাদের নিতে হবে। আমরা মানুষের আদালতকে বিশ্বাস করি, ভরসা করি। মানুষই হচ্ছে সর্বশক্তিমান। মানুষের আদালতে আমরা ছেড়ে দিলাম। আজকের জমায়েত বুঝিয়ে দিল যে তৃণমূল যে অন্যায়টা করলো, মানুষ এটা মেনে নেয়। যদিও তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের সেক্রেটারি মনোজ দাসের দাবি, সিপিএম এর কাছে পথসভা করার প্রশাসনিক অনুমতি থাকলেও অটো ইউনিয়নের থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। তারা সভা করলে অটোগুলি রাখার জায়গা মিলত না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ইউনিয়নের নেতার। ওনারা আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, পারমিশন আমাদের কাছে চাইলে আমরা সেভাবে ওদের সাথে সহযোগিতা করতাম। আমাদের এতগুলো অটো রাখার বিকল্প ব্যবস্থা করতে হতো। ওনাদের সকাল থেকে না করেছিলাম, ওদেরকে এখানে করতে না, ওনারা জোর করে এখানে স্টেজ করেছিল। তারপরে আমরা বলেছি এখানে সভা করা যাবে না, আমাদের গাড়ি রাখার অসুবিধা, কারণ আমাদের গাড়ির কোনো পারমিশন নেই। ওনারা পারমিশন থানা থেকে করেছিল, কিন্তু ওনারা আমাদের ইউনিয়নে এসে কোনো পারমিশন নেয়নি, আমাদের স্ট্যান্ডের কোনো পারমিশন নেয়নি। ওনারা এখানে সভা করলে আমরা গাড়িগুলো কোথায় রাখবো, এটাই হচ্ছে আমাদের সমস্যা। লোকসভা নির্বাচনের কদিন আগে আবার দলবদল। মহেশতলা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি সভায় আজ সদল বলে পদ্ম শিবির ও সিপিএম থেকে ঘাসফুলে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সমর্থক। মহেশতলার আকরা কৃষ্ণনগর মোড়ের এই সভায় উপস্থিত ছিলেন 17 নম্বর ওয়ার্ডের পুরপিতা সুভাষিস দাস সহ 20 নম্বর ওয়ার্ডের পুরমাতা শুভ্রা চক্রবর্তী ও 21 নম্বর ওয়ার্ডের পুরপিতা আতিয়া রহমান মোল্লা। এছাড়াও একাধিক নেতৃত্বের উপস্থিতিতে এই শিবির বদল হয়। ভোটের আগে বিজেপি এবং সিপিআইএম ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই জানিয়েছেন শাসক দলের স্থানীয় নেত্রী শুভ্রা চক্রবর্তী। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম। সবাই এসছেন মমতা ব্যানার্জি আদর্শ উদ্ভূত হয়ে, মমতা ব্যানার্জি যে কাজ করছে সেটা দেখে এসছে।
125 নম্বর বুথ থেকে শুরু করে 127, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36 সব বুথের আমাদের দলীয় কর্মী নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের থেকে যারা এসেছেন তাদের, এবং আমাদের মহিলা নেতৃবৃন্দ যারা আছেন, কর্মীবৃন্দ আছেন, তাদের সবাইকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন। আর এই আগ্রা অঞ্চলের শুধু ব্যবসায়বৃন্দ, নাগরিক, শব্দ যতদূর যাচ্ছে তাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন, সবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা যোগদান শিবির ছিল। এই ওয়ার্ডে প্রায় 110 জন মানুষ, কর্মীরা, মোস্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে ইয়াং জেনারেশন, বিজেপি, ম্যাক্সিমাম বিজেপি, এবং কিছু সংখ্যক মানুষ সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করেছে। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমাদের সঙ্গে আগামী দিনে লড়াই করতে চায়। তাই আমরা এদেরকে স্বাগত জানিয়েছি এবং সাংসদের পারমিশন নিয়ে এদেরকে আমরা জয়েন করিয়েছি। অ্যাকচুয়ালি তারা বলতে চাইছে বিজেপির কোনো এজেন্ডা নেই, উন্নয়নের যে এজেন্ডা দেখুন, কোনো এজেন্ডা নেই। ওরাই প্রধানমন্ত্রী আসছেন যাচ্ছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন যাচ্ছেন, অমিত শাহ আসছেন যাচ্ছেন, কিন্তু বাংলার জন্য কি এখনো পর্যন্ত কোনো প্রকল্প ডিক্লেয়ার করা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বিনামূল্যে গ্যাসটা দিয়ে দিক ভারতবর্ষের মানুষকে, আমরা 42টা প্রার্থীপদ তুলে নেব। এখনো পর্যন্ত কি কোনো রকম রেসপন্স আমরা মোদি বা অমিত শাহ থেকে পেয়েছি? এরা বাংলায় এসে বলছে আগামী জন্মে যেন আমি বাংলা জন্মগ্রহণ করতে পারি। তো নরেন্দ্র মোদী বাংলায় জন্মগ্রহণ করবে না গুজরাটে জন্মগ্রহণ করবে, আমার দেখে লাভ নেই, বাংলার মানুষের দেখে লাভ নেই। বাংলার মানুষের দেখে লাভ আছে বাংলা মানুষের জন্য কি করছে। বাংলার 100 দিনের টাকা, বাংলার আবাস যোজনার টাকা, এগুলো এখনো পর্যন্ত ছেড়েছে, আদৌ ছাড়বে কিনা তারও কোনো গ্যারান্টি কিন্তু এরা নির্বাচনে এসে দিতে পারছে না। আসন্ন লোকসভা নির্বাচনে আজ আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যে নির্বাচনী সভা, এই সভায় আমাদের 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যে সভার আয়োজন, সেই সভায় আজকে তৃণমূল কংগ্রেসে, সিপিএম এবং বিজেপির পক্ষ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে 100 জনের ওপর ছাত্র যোগদান করেছে আমাদের এই তৃণমূল কংগ্রেসে। এবং আমাদের সবাই, আমাদের বার্তা, আগামী দিন নির্বাচনের দিন 1 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয় করতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মা মাটির সরকার, এবং তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে মহিলাদের সম্মান। নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।